নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আওয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক করবেন, পট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে এই খবরটা খুব পৌঁছে যাক। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ফেসবুক পেজে নতুন হলে আমাদের পেজটাকে ফলো করে নেবেন, সাপোর্ট করবেন। আমাদের ইনস্টাগ্রামে শিলচর নিউজ নেটওয়ার্কে নতুন হলে আমাদের ইনস্টাগ্রাম পেজটা আপনারা নিশ্চয়ই ফলো করে নেবেন। আমরা রেগুলার এই তিনটা জায়গাতে আপডেট দিয়ে থাকি। আজকের বিশেষ প্রথম যেটা ব্রেকিং খবর হচ্ছে পেট্রোল এবং ডিজেল নিয়ে। পেট্রোল এবং ডিজেল নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে বিশেষ একটা ঘোষণা করা হয়েছে। এখন থেকে পেট্রোল এবং ডিজেল লিমিটেড ভাবে দেওয়া হবে। আগে আনলিমিটেড দেওয়া হতো, এখন লিমিটেড ভাবে দেওয়া হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। একজন ব্যক্তি পেট্রোল পাম্পে গেলে পেট্রোল বা ডিজেল 200 লিটারের অধিক কিনে আনতে পারবে না। 200 লিটারের অধিক কিনে আনতে পারবে না। আগে আনলিমিটেড ছিল, এখন 200 লিটার ম্যাক্সিমাম করে দেওয়া হয়েছে। যারা কেউ হয়তো কোনো ধরনের ট্রাক নিয়ে যায়, কেউ ব্যারেল নিয়ে যায়, এরকম থাকে না, বা কেউ কিনে নিয়ে যায় এত বেশি করে, তো এখন থেকে সেরকম আর কোনো কিছু দেওয়া হবে না। 200 লিটার ম্যাক্সিমাম 90 দিনের জন্য এই ঘোষণা করে দিয়েছে কেন্দ্র সরকার। যদি আপনারা শিলচরের ব্যবসায়ী বা শিলচরের অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি আপনারা, তাহলে আপনাদের জন্য একটা বিশেষ একটা ঘোষণা শিলচর মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের তরফ থেকে পৌর নিগম এলাকায় সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান সবাইকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে, যদি এই পৌর নিগম এলাকায় বিভিন্ন রাস্তা, সরকারি সম্পত্তি, সাধারণ স্থানে অবৈধভাবে অনুমতিবিহীন হোর্ডিং বা ব্যানার বা পোস্টার যারা যারা লাগিয়েছে তাদেরকে 72 ঘন্টার মধ্যে খুলে নেওয়ার জন্য নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। দোষী ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে কঠোর আইন ব্যবস্থা গ্রহণ করা হবে। 72 ঘন্টার ভিতরে যদি আপনাদের যদি পারমিশন না নিয়ে যদি আপনারা যদি কোনো ধরনের পোস্টার, ব্যানার, হোর্ডিং যদি লাগিয়েছেন শিলচর শহরের বা পৌর নিগম এলাকার বিভিন্ন জায়গাতে, তাহলে সেটা 72 ঘন্টার ভিতরে আপনাদেরকে খুলে ফেলতে হবে, না হলে আপনাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে শিলচর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সেরকম একটা ঘোষণা করে দিয়েছে। যারা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে তাদেরকে আপনারা এই ভিডিওটা নিশ্চয়ই পাঠিয়ে দেবেন। অনেক মানুষ সে বিনা অনুমতি ছাড়াই ওনারা নিজের পোস্টার লাগিয়ে দেন, তাদের জন্য হচ্ছে এই বিশেষ একটা সেই খবর। দর্শকবৃন্দ, আসামে যারা চাকরির জন্য খুঁজছেন তাদের জন্য হচ্ছে সুখবর। নতুন করে প্রায় 80,000 শিক্ষকের নিযুক্তি হওয়ার সম্ভাবনা ইঙ্গিত রনুজ পেগুর বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, মানে শিক্ষা বিভাগে বহু পোস্ট আছে, ভ্যাকেন্ট পোস্ট, তার জন্য শীঘ্রই সেটার জন্য নিযুক্তি দিয়ে দেওয়া হবে, মানুষ নেওয়া হবে শিক্ষা বিভাগে, সেটা বলে দেওয়া হয়েছে। আবার হতে চলেছে নিটের পরীক্ষা। এনটিএ সেটা ঘোষণা করে দিয়েছে, যারা যারা নিট দিতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে 21 জুন অনুষ্ঠিত হবে নিটের পরীক্ষা। 195 মিনিট, দুপুর 2টা থেকে 5টা 15 পর্যন্ত। শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালের চত্বরে বা সেই মেডিকেল কলেজ এবং হাসপাতালের বাউন্ডারির ভিতরে সেই জঙ্গলের মধ্যে এক অজ্ঞাত অপরিচিত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সেই ব্যক্তির লাশ পাওয়াতে এলাকার জুড়ে একটা চাঞ্চল্য। সেই ব্যক্তির কোনো ধরনের পরিচয় পাওয়া যায়নি, সেটা ময়নাতদন্তের জন্য সেটা সেই মর্গে নিয়ে যাওয়া হয়েছে। যদি আপনাদের কেউ যদি এরকম সেই নিখোঁজ হয়ে পড়েছে, তাহলে আপনারা সেখানে গিয়ে সেই ঘুঙ্গুর থানাতে গিয়েও আপনারা খবর করতে পারেন। চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাই করার অভিযোগে একজন যুবককে আটক করেছে স্থানীয় জনতারা। এরকম খবর আসে কাটলিছড়া থেকে। কাটলিছড়াতে নাকি চলন্ত ট্রেন থেকে, আমরা সচরাচর শুনতে পাই এরকম চলন্ত ট্রেন থেকে ট্রেন যাওয়ার সময় যারা মোবাইল জানলার কিনারে নিয়ে যারা দাঁড়িয়ে থাকে বা বসে থাকে, সেই সেই মোবাইলটা ছিনতাই করে নিয়ে যায়। তো এরকম করতে একজন যুবককে আটক করে পুলিশের হাতে সমঝিয়ে দেওয়া হয়েছে। 14 জুন রবিবার শিলচরে বিজেপি এর কৃতজ্ঞতা র্যালি সকাল 9টা থেকে বিজেপি কাছাড় জেলার অফিস থেকে শুরু হবে রাঙ্গিরখাড়ি পয়েন্ট পর্যন্ত। সেই কৃতজ্ঞতা র্যালিতে উপস্থিত থাকবেন আমাদের বরাকের দুজন মন্ত্রী, মাননীয় শ্রী কৌশিক রায় মহাশয় এবং মাননীয় শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়। ওনাদের আগমনে এই র্যালিটার আয়োজন করা হয়েছে বিজেপি দলের তরফ থেকে। আপনারা যদি কোনো ধরনের সেই স্কিনের বা চুলের যদি সমস্যায় ভুগছেন, ভালো একজন ডাক্তার খুঁজছেন, কোথায় গিয়ে দেখাবো, আপনাদের জন্য সুখবর। একজন কসমোটোলজিস্ট আসছেন আমাদের শিলচরে, কেসি এস্থেটিক ক্লিনিক যেটা, সেখানে উনি হচ্ছেন একজন কসমোটোলজিস্ট, অরিন্দম ব্যানার্জি, উনি ডক্টর অরিন্দম ব্যানার্জি। উনি 20 এবং 21 জুনে আসছেন। যদি আপনাদের স্কিনে অতিরিক্ত পিম্পলস হয়ে গেছে, স্কিনে স্কিন খসখসে হয়ে গেছে, স্কিনে সেই মুখে কালো কালো দাগ পড়ে রয়েছে, সেটার জন্য আপনারা ট্রিটমেন্ট করতে চাইছেন, তো আপনারা সেই কসমোটোলজিস্টের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। তাছাড়া আপনাদের যদি সেই চুলের যদি সমস্যা, চুল পাতলা হয়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, তো এরকম কোনো ধরনের চুলের সমস্যা হলে সেই কসমোটোলজিস্টের সঙ্গে, ডক্টর অরিন্দম ব্যানার্জির সঙ্গে আপনারা কনসাল্ট করে
নিতে পারেন 21 এবং 20 এবং 21 জুন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আগে থেকে আপনাদেরকে ফোন করে আপনাদেরকে আগে থেকে বুক করতে লাগবে। ফোন নাম্বার 6003999782। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন মনসুন সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ধামাকেদার 55% পর্যন্ত ডিসকাউন্ট এবং হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত সোনার গহনা নেওয়ার সুযোগ এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে। তাই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ইউসিসি এর বাতিলের দাবিতে শ্রীভূমিতে বা আমাদের বরাকবাড়ির বিভিন্ন জায়গাতে প্রতিবাদ, বিভিন্ন মসজিদে শুক্রবার জুম্মার নামাজের পরে প্রতিবাদ সাব্যস্ত করেন মুসলমান ধর্মাবলম্বীর যারা লোকেরা। ওনারা ইউসিসি যেটা সেই বিলের ওনারা সেটা ওনারা মানেন না এবং সেটার ওনারা প্রতিবাদ করছেন। ইউনিফর্ম সিভিল কোড মানছি না, মানবো না। ইউনিফর্ম সিভিল কোড মানছি না, মানবো না। ইনকলাব জিন্দাবাদ, মুসলিম সমাজ জিন্দাবাদ। বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে সরকার ইউসিসি নামক, ইউনিফর্ম সিভিল কোড নামক যে বেআইনি খালা আইন লাগু করতে যাচ্ছে, সেটি একই বাক্যে এবং সম্পূর্ণভাবে বেআইনি এবং অসাংবিধানিক। ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে এই আইন টোটালি সংবিধান বিরোধী এবং দেশ বিরোধী। আজকে ইউসিসির মাধ্যমে সরকার যেটা আনতে যাচ্ছে এটা টোটাল বেআইনি এবং ধর্মের উপর আঘাত। এই ব্যাপারে আমরা ইউসিসি অবমাননায় এবং ইউসিসি না মানতে, ইউসিসির প্রতিবাদে আজকে আমাদের শ্রীভূমির অন্তর্গত কালীগঞ্জের কুদ্রাকান্দি মসজিদ প্রাঙ্গণে এলাকার মুসল্লিগণকে নিয়ে খালা বেজ পরিধানের মাধ্যমে আমরা এই আইনের সম্পূর্ণভাবে বিরোধিতা করছি এবং সরকারের কাছে আপিল করছি যে এই আইন যেন কোনোভাবে আমাদের উপর বেআইনিভাবে চাপিয়ে দেওয়া না হয়। যদি এটা সরকার বেআইনিভাবে আমাদের উপর জুলুম করে, আমাদের উপর যদি চাপানোর চেষ্টা করে, তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতের পার্সোনাল ল বোর্ডের মাধ্যমে নির্দেশক্রমে আমরা গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। শিলচরের স্টিমার ঘাটে নাকি ফটো উঠতে গিয়ে 3 বন্ধুর মধ্যে পা ফসকে বা পা ফিসলে 3 বন্ধুর মধ্যে একজন সেই নদীর জলে পড়ে গেছে, নিখোঁজ বলে সেটা জানা গেছে। একটা অটোর চুরি, লোহারবন্দ ফরেস্ট অফিস থেকে সেই অঞ্চল থেকে একটি অটো চুরি হয়ে গেছে। সেই ভগীরথ গাটওয়ার তার নাম, তার অটোটা AS11FC2867। এই অটোটা যদি কোথাও যদি আপনারা দেখতে পাচ্ছেন বা নাম্বারবিহীন কোনো যদি অটো দেখতে পাচ্ছেন কোথাও, তাড়াতাড়ি আপনারা পুলিশের হাতে খবর করে দেবেন, যাতে সেই ব্যক্তি সেই অটোটা পাক। সেই ব্যক্তি অটো পেলে আপনাদেরকেও পুরস্কৃত করবে। পশ্চিমবঙ্গে ইভিএম রাখা গুদামে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, পুরে ছাই হয়ে গেল 4,000টি ইভিএম। আলিপুরে স্থিত সরকারি ভবনে সেই হঠাৎ করে অগ্নিকাণ্ডটা হয়। কয়েকদিন আগে সেই ইভিএম এর মাধ্যমে নির্বাচনটা হয়েছিল, কয়েক মাস আগে, যেটা আমরা দেখেছি। শ্রীভূমির বাজারিছড়া পুলিশ বিশেষ অভিযানে একটি গাড়ি থেকে 225টি সেই করিন যেটা কফ সিরাপ, যেটা সেই কফ সিরাপ সহ একজন ব্যক্তিকে আটক করেছে। কয়েক লক্ষ টাকার কফ সিরাপ বলে সেটা জানা গেছে। নেপালের সেই অন্নপূর্ণ সার্কিট ট্র্যাক জয় করলেন হাইলাকান্দির একজন যুবক হিমাদ্রি সিংহ উরুফ সেই রূপন। বরাক উপত্যকার প্রথম ব্যক্তি হিসাবে সাফল্য অর্জন করেছেন সেই হিমাদ্রি সিংহ বলে সেটা জানা গেছে। আমরা শিলচর নিউজের পক্ষ থেকে অভিনন্দন জানাই। হাইলাকান্দির কাটলিছড়া জিপিএর অন্তর্গত রাঙ্গাবাগ প্রথম খণ্ডের বাগান ফেরিঘাট সংলগ্ন রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদ করলেন গ্রামের মানুষেরা। বহুদিন ধরে ওনাদের সেই রাস্তাটা খারাপ, ওনাদের রাস্তাটা ঠিক হচ্ছে না বলে ওনারা প্রতিবাদ করেন এবং সরকারকে সেই রাস্তাটা বানিয়ে দেওয়ার জন্য ওনারা দাবি উত্থাপন করেন। বাগান ফেরিঘাট রাধারমন আশ্রম রোড রাঙ্গাবাগ পার্ট 1-এর রাস্তাটা জলে ডুবা থাকে, সবসময় জলে ডুবা থাকে। বৃষ্টি দেওয়া মাত্রই আমরা যে রাস্তার কিনারে যত বাড়িঘর আছে সব জলে বুড়ি যায় গিয়া।
আমরা বহুত কষ্টে আছি। এই রাস্তার জন্য আমরা সরকারের কাছে চাইয়া যাতে রাস্তাটা আমরা বালা করে দেওয়ার লাগিয়া। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট, তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।